গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও হতে চলেছে ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো যে তোমাদের কি বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো অবশ্যই তোমাদের ভেরিফিকেশন যে ফর্ম, অর্থাৎ তোমাদের যে রানিং যে দুটি রিক্রুটমেন্টের চলছে, অর্থাৎ ওয়্যারলেস অপারেটর এবং ডাব্লিউপি এসআই, তাই তো। তো প্রত্যেকে তোমরা জানো তোমাদের ওয়্যারলেস অপারেটরের আগেই শুরু হয়েছে। আজ থেকে কিন্তু এসআইদের ভিআর যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হচ্ছে। তো আজকে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে টোটাল ভিআর ফর্মটি, অর্থাৎ যেটা আপডেটেড ভিআর ফর্ম, ঠিক আছে, তো সেটি কিভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা আজকে তোমাদের সামনে করতে চলেছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছ তেমনটি তোমাদের সামনে আমি রয়েছি অন স্ক্রিনে। তো দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু ভেরিফিকেশন রোলের ফরম্যাট, তাই তো। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই রয়েছে যেখানে পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেটা দেওয়া এখানে আমার মনে হয় খুব ভালো হবে। যদি কোনো কারণে না থেকে থাকে কোনো সমস্যা নেই, এখনকার রিসেন্ট যে ছবি রয়েছে সেটি কিন্তু তোমরা দিতে পারো। ওকে। তো অফিস শব্দ দেখতে পাচ্ছ এখানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যেটা এখানে রয়েছে প্রত্যেকের ডিস্ট্রিক্টের এরকম একটা স্ট্যাম্প থাকবে। ওকে। তো দেখে নাও এখানে ফার্স্ট অফ অল তোমাদের কি বলা হয়েছে, নেম ইন ফুল উইথ, দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের যেমনভাবে লেখা রয়েছে, ঠিক আছে, তার ফর্ম ফিল আপের সময় বা অ্যাডমিটে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এখানে কিন্তু তোমরা সারনেম দেবে এবং এখানটায় নেম দিতে হবে। ওকে। তো কারোর নাম যদি রামদাস হয় তাহলে এখানটায় সে দাস দেবে, আর এখানটায় কিন্তু রাম লিখবে। ওকে। জেন্ডার, যে জেন্ডারে বিলং করছো সেটা কিন্তু এখানটায় লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে। যারা ওয়্যারলেস অপারেটর সেখানে ওয়্যারলেস অপারেটর দেবে, আর যারা এসআইয়ের জন্য দিচ্ছ তারা এখানে এসআই লিখতে হবে ফুলটা, ঠিক আছে। এসআই অ্যান্ড ডিএসআই যেটা লেখা রয়েছে সেটা। ওকে। মুড অফ রিক্রুটমেন্ট তোমরা জানো তোমাদের কী মোডে হয়েছে সেটা এখানটায় কিন্তু লিখে দেবে। ওকে। ডেট অফ বার্থ তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেভাবে দেওয়া রয়েছে সেটাই কিন্তু এখানে ডেট অফ বার্থটা পরপর দিতে হবে। ওকে। তারপরে দেখতে পাচ্ছ প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট ইন হুইচ ইজ সিচুয়েটেড। তো তোমরা কোন মানে সবাই তো ওয়েস্ট বেঙ্গলেরই, তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের লিখবে, এবং কোন জেলা সেটা কিন্তু এখানে লিখতে বলেছে। ওকে। তো কী রিলিজিয়ান সেটা এখানে লিখবে, এবং ন্যাশনালিটি প্রত্যেকে ইন্ডিয়ান লিখবে। ওকে। ডিড ইউ বিলং টু শিডিউল কাস্ট, বা যারা শিডিউল ট্রাইব রয়েছে তারা অবশ্যই এখানে লিখতে হবে, এবং তোমাদের কিন্তু কাস্টের একটা যে সার্টিফিকেট সেটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। ওকে। তো প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের বর্তমান কি ঠিকানা সেটা কিন্তু এখানে লিখতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশনস, তোমাদের হাউস নাম্বার, লেন বা স্ট্রিট এরিয়া, ঠিক আছে, সেটা কিন্তু এখানে টোটালি লিখতে হবে। আর পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের যদি এক হয়, যাদের এক তাদের একই লিখতেও পারো, না লিখলেও ওখানে যদি ট্রু লিখে দেবে তাতে কোনো প্রবলেম হবে না। ওকে। ওকে। আর প্রত্যেকের অনুরোধ, ভিআর ফর্মটা তোমরা কিন্তু কালেক্ট করার পর প্রথমে একটা রাফের লিখে নেবে। রাফে লেখার পর তারপরে কিন্তু ফাইনাল করবে, যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না হয়, কোনো রকম ওভাররাইট যেন না হয়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধীরে সুস্থে এই ফর্মটাকে তোমরা কিন্তু ফিল আপ করবে। ওকে। তো তারপরে দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমাদের বলেছে যে দেখো দেখতে পাচ্ছ যে ফর মোর দেন 1 ইয়ার ডিউরিং দ্য প্রেসিডিং 5 ইয়ার্স, ঠিক আছে, 5 বছর ধরে, আগে তোমরা যদি 1 বছরের বেশি সময় যদি কোথাও থেকে থাকো সেখানে কিন্তু এখানটায় তোমাদের ফর্ম ডেট কতটা সেটা কিন্তু লিখতে হবে, এবং যেখানে তোমরা স্টে করেছিলে সেই জায়গাটার কিন্তু ঠিকানা, রোড নাম্বার, হাউস নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হবে যদি থেকে থাকো। আর যারা নেই তাদের কোনো রকম ঘরটা ফিল আপ করার কিন্তু দরকার নেই। ওকে। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের বাড়িতে ফ্যামিলিতে কে কে রয়েছেন সেটা কিন্তু এখানে রিলেশনশিপ, নেম, ন্যাশনালিটি, অ্যাড্রেস, ঠিক আছে, এবং কী কী অকুপেশন অর্থাৎ কী কী পেশা রয়েছে,
যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হলে গভর্নমেন্ট এমপ্লয়ি লিখতে হবে, কেউ বিজনেসম্যান হলে বিজনেসম্যান লিখতে হবে। ওকে, কেউ যদি কৃষি হয় তাহলে ফার্মার লিখতে হবে, যার যে সেক্টরে রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। ওয়েদার ম্যারিড অর আনম্যারিড সেটা আছে কি না সেটা কিন্তু লিখতে হবে। যাদের যদি ম্যারেজ থেকে থাকে, ঠিক আছে, ম্যারেজ থেকে থাকে, সেক্ষেত্রে যেটা রেজিস্ট্রি ম্যারেজের যে সার্টিফিকেটটা দেয়া হয়, ঠিক আছে, সেই সার্টিফিকেটটা কিন্তু দেখাতে হবে। যাদের নেই বা ধরো ফর্ম ফিল আপের সময় আনম্যারিড ছিলে এখন ম্যারিড হয়েছো, তাদের দেওয়ার কোনো রকম দরকার নেই। ওকে, টু ডিস্টিংগুইশ মার্কস অফ আইডেন্টিফিকেশান এটা দিতে হবে আমাদের হাতে পায়ে বা যেখানে কাটা ছেঁড়া দাগ থাকে, যেটা তোমাদের দেখা যায়, ঠিক আছে, বাইরে থেকে দেখা যায় হয়তো হাত কেটে গেছে খেলতে গিয়ে বা অ্যাক্সিডেন্ট হয়ে বা কিছু হয়ে, সেই যে জায়গাগুলো যেখানে দাগ থেকে থাকে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ওকে, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে বলে রাখি ওয়্যারলেস অপারেটরদের জন্য, তো তোমরা পরপর সিরিয়াল এখানে যেমন যেমন আছে সেমন তেমন কিন্তু এখানে দেবে। ওকে, আমি বলবো তোমাদের কিন্তু এইচএস যেহেতু কোয়ালিফিকেশান চাই, তো সেহেতু এইচএস অবধি তোমরা দেবে। এর বেশি আমরা জানি অনেকেই হাইলি কোয়ালিফাইড রয়েছে, তাদের দেওয়ার দরকার নেই। ওকে, তোমরা পরে ভেরিফিকেশানের পর যখন ট্রেনিংয়ে যাবে তখন তোমাদের সার্ভিস বুকের সময় একটা অপশন থাকে, সেখানে হায়েস্ট কোয়ালিফিকেশান ডিগ্রি কর থাকে, তখন তোমরা তোমাদের ইউনিভার্সিটির যে ডিগ্রিগুলির কাগজ রয়েছে অর্থাৎ সার্টিফিকেট সেটা ওর সঙ্গে অ্যাটাচ করতে পারো। এখন ভেরিফিকেশানের সময় এটা যেহেতু দ্রুততার সাথে হয় বা দ্রুততার সাথে করানো হচ্ছে, সেহেতু আমি সাজেস্ট করবো ওয়্যারলেস পার্টিদের শুধুমাত্র এইচএসটাই এখানে দেওয়া উচিত। ওকে, তো এইচএসটাই অবধি তোমরা দেবে, যাতে তোমাদের ট্রেনিংটা খুব শীঘ্রই হবে তোমরা জানো। তো যতটা পারবে তোমরা ভিআর যেন মানে দ্রুততা হয়, ধরো এমন এমন রয়েছে যে হায়েস্ট ডিগ্রি করতে গিয়েছো হয়তো সেটা অনেক দূরে রয়েছে, সেক্ষেত্রে তোমার পিভিআরের ক্ষেত্রে অনেকটা সময় লাগতে পারে বা আটকে যেতে পারে। সেহেতু আমি এটাই বলবো তোমাদের এইচএস পর্যন্তই তোমরা দেবে। আর যারা এসআই রয়েছে এসআইকে অবশ্যই বিএ বিএসসি বিকম দেওয়া যে স্ট্রিমে রয়েছে সেই গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা কিন্তু তোমাদের দিতেই হবে। তো তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন অবধি দেবে। ওকে, এটুকুই বলে দিতে পারি। তো তারপরে তোমরা আর এটা পরপর কিন্তু সিরিয়াল ওয়াইজই তোমাদের কিন্তু দিতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে পরপর 1 2 3 ডেট অফ এন্টারিং, ডেট অফ লিভিং এবং কোন এক্সামিনেশন সেটা পাস করেছো, এমপি, এইচএস, বিএ বা বিএসসি, যদি এমএ থাকে এমএ, এটা এরমভাবে কিন্তু তোমাদের দিতে হবে। ওকে, ইফ ইউ হ্যাভ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, যদি কোনো কেউ এমপ্লয়ি থেকে থাকে, অর্থাৎ ধরো কেউ সিবিকে করেছে বা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে যারা করে থাকে সেটাই কিন্তু এখানে লিখতে হবে। কোনো প্রাইভেট সেক্টরে কিন্তু এখানে লেখার প্রয়োজন নেই। আর সেন্ট্রাল গভর্নমেন্টে কেউ কোনো সময় কোম্পানি ছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে। ফ্রম কতটা ডেট, তারপরে অ্যাড্রেস কী ছিল, ঠিক আছে, এবং রিজন ফর লিভিং অফ দ্য সার্ভিস কী কারণে সেটাও কিন্তু এখানটায় দিতে হবে। ওকে, এবং একটা অবশ্যই একটা কিন্তু এনওসি তোমাদের দিতে হয়। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছ হ্যাভ এভার বিন অ্যারেস্টেড ইন ক্রিমিনাল কেস, তো এটা প্রত্যেকেই নো করবে, যদি কোনো রকম থাকে সেটা ইয়েস দিতে হবে। ওকে, হ্যাভ ইউ হ্যাভার বিন প্রসিকিউটেড, তোমরা জানো সেটা মহিলাদের জন্য অবশ্যই। ইজ এনি ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট ইউ অ্যাট দ্য টাইম ফর ফিলিং আপ দিস ভেরিফিকেশন ফর্ম, মানে ভেরিফিকেশন পেন পড়ার সময় তোমরা কি কোনো রকম ক্রিমিনাল কেসে মানে ইনভলভ ছিলে, সেক্ষেত্রে যদি ইয়েস থাকে ইয়েস, নো থাকলে নো দিতে হবে। হ্যাভ ইউ হ্যাভ বিন কনভিক্টেড বাই কোর্ট অফ ল ফর এনি অফেন্স, কোনো রকম অপরাধমূলক কাজের জন্য তোমাদের কি কোনো মানে ধারাতে মানে অর্থাৎ কোর্টের মধ্যে কোনো রকম ইনভলভ হতে হয়েছিল, ইয়েস বা নো যেটা হয় সেটা লিখে দেবে। ঠিক আছে, তো হ্যাভ বিন ডেভার্ড বা ডিসকোয়ালিফাইড ফর এনি সেটা তোমার পাবলিক সার্ভিস কমিশন বা স্টাফ যত বোর্ড রয়েছে সেখানে কি কোনোভাবে তোমাদের বিতাড়িত বা তোমরা মানে করা হয়েছিল তোমাদের এখান থেকে, যদি করা হয়ে থাকে সেটা ইয়েস লিখবে, নো হলে নো লিখে দেবে। ওকে, তো কোনো কারণে উল্লেখিত যে পদগুলি মানে এখানে রয়েছে, মানে 16 নম্বরে যে কলমগুলিতে রয়েছে সেখানে যদি ইয়েস থাকে তোমাদের উপযুক্ত কারণ এবং তার যে কপি সেটা কিন্তু তোমাদের বলেছে এখানে সাবমিট করতে হবে। ওকে, নেম অফ উইথ অ্যাড্রেস অফ টু রেসপন্সিবল পার্সন, এটা সবাই ভুল করে। তো এটা তোমাদের পাড়ার বা তোমাদের লোকালয়ের মধ্যে এমন জ্ঞানী মানে মানুষ যার সঙ্গে তোমার কি রয়েছে গুড উইল রয়েছে, এমন দুজনার নাম দিতে হবে, যারা যদি এমপ্লয়ি হয় খুব ভালো হয়, ঠিক আছে, আর না হলেও ভালো একজন মানে ব্যক্তির এখানে কিন্তু নাম দিতে হবে যে তোমাকে খুব ভালোভাবে কিন্তু চেনে, ঠিক আছে, বা তোমার সম্বন্ধে ভালো কথা বলতে পারে এমন, মানে তোমার সঙ্গে হয়তো রিলেশন নেই বা খারাপ সম্পর্ক, তাদের মধ্যে নিয়ে দিলে এটা তোমারই প্রবলেম। ওকে, তার তোমার ডিস্টিংশন কী রয়েছে সেটা দিতে হবে এবং কন্ট্যাক্ট নম্বর কিন্তু দিতে হবে। ঠিক আছে,
তো whether you are suffering from any physical deformity or disease which make you unfit বা unstable disqualified for police duty, তো এটা প্রত্যেকে নো লিখে দেবে, ঠিক আছে? কারণ তোমরা পিএম টং পিটিতেই যেহেতু পাস করে এসেছো, তারপরে বা তোমাদের কোনো রকম প্রবলেম হতে পারে বা মেডিকেল দেওয়ার পর, ও তো এটা প্রত্যেকে নো লিখে দেবে, ওকে? আর এখানে ডেট, প্লেস এবং অবশ্যই সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে, ওকে? সিগনেচার অ্যান্ড ডেস্টিনেশনস অফ দ্য ইস্যুইং অফিসার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এখানে সই করবে, এখানে ওনার কাজ, ঠিক আছে? আর রিপোর্ট অফ ভেরিফিকেশান অফিসার দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেমো নম্বর যেটা লেখা রয়েছে কোন ডেট সেটা কিন্তু এখানে করবে। যদি কোনো কারণে নো অবজেকশন পার অ্যাপয়েন্টমেন্ট, অবজেকশন পার রিজনটা এখানে থাকবে এবং এখানে কমিশনারেটের সই কিন্তু তোমাদের থাকবে, ওকে? তো তোমরা বুঝতে পারলে তোমাদের ভেরিফিকেশান রোল নিয়ে প্রথমত বলে রাখি, অনেকে ভয়, ভীতি, ভ্রান্ত ধারণা রয়েছে, এগুলো নিয়ে একদম তোমরা টেনশন করবে না, রিল্যাক্সভাবে যেমনভাবে এখানে বলা হয়েছে তেমনভাবে তোমরা কিন্তু এই ভেরিফিকেশান রোলটি ভালো করে ঠান্ডা মাথায় ফিল আপ করে জমা দিয়ে আসবে। কোথায় জমা দিতে হবে? রিভার্স অফিসে, তোমরা জানো প্রত্যেক ডিস্ট্রিক্টের রয়েছে। এখন ডিআইবি ভেরিফিকেশান যেহেতু নিজের জেলাতেই হয়, তো প্রত্যেক নিজের ডিস্ট্রিক্টেই হবে এবং খুব দ্রুততার সাথে হবে, ওকে? আর একদম কী কী ডকুমেন্টস লাগে তোমরা ইতিমধ্যেই মোটামুটি জেনে গেলে। তো সমস্ত সার্টিফিকেট তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সেটা কিন্তু দিতে হয়, তোমরা জানো। ডিআইবির সময় কী কী লাগে সেটা কিন্তু আমি পরে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আজকে তোমাদের সামনে আমি ভেরিফিকেশন রোল, যেটা পুরনো ভেরিফিকেশন রোলে অনেকে বলতে চাইছে, তো এটা কিন্তু হবে না, এটা আপডেটেড রয়েছে, সেটাই কিন্তু দিতে হবে, ওকে? দেখতে পাচ্ছ এটাই তোমাদের সেই যে বলাই হয়েছে, দেখতে পাচ্ছ এখানে যে নিউ ফরম্যাট অফ বিহেভিয়ার ফর কন্ডাক্টিং পুলিশ ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড দেখতে পাচ্ছ অ্যাটেন্ডেন্স অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন প্রেসক্রাইবড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। পুলিশ ভেরিফিকেশন মাস্ট বি ডান অ্যাজ পার নিউ ফরম্যাট, ঠিক আছে? তো এই নিউ ফরম্যাট যেটা তোমাদের সামনে করা হলো, এই নিউ ফরম্যাটেই কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশনটা করা হবে। তো নো পিভিআর উইল বি অ্যাকসেপ্টেড ইন ওল্ড ফরম্যাট। তো পুরনো যে ফরম্যাটটা ছিল এতদিন সেটাতে করলে কিন্তু এটা গ্র্যান্ট হবে না, ওকে? তো প্রত্যেকে এটা মাথায় রেখে দিও, ওকে? অপারেটরের জন্য দেখতে পাচ্ছ, কাইন্ডলি অ্যারেঞ্জ টু সেন্ড দ্য কমপ্লিট পিভিআর অ্যান্ড মেডিকেল অফ দ্য সেট ক্যান্ডিডেট টু দিস অফিস বাই 10/8/2023, অর্থাৎ 10/8/2023 মধ্যে সমস্ত ভিআর মেডিকেল কমপ্লিট করে রিপোর্ট কিন্তু পাঠাতে বলা হয়েছে। তো প্রত্যেক ক্যান্ডিডেটের কাছে অনুরোধ, প্রত্যেকে ভিআরগুলো ঠিকঠাকভাবে কিন্তু কমপ্লিট করো, ওকে? তো এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।